মানুষের জানকে কবজ করেন ভাই, ওই ফেরেশতার নাম কি? যে মানুষের জান কবজ করে ফেরেশতার নাম কি? জোরে বলেন। হায় আল্লাহ, সেই ফেরেশতার নাম জানেন না আপনারা? আমরা তো কথাতে কথাতে বলি, ছেলেপেলে যখন ভুল করে বা গ্রামের কোন লোক যখন ভুল করে, ইশালা এক নম্বর করে আজরাইল রে, একটাই আজরাইল। আমরা তো নিজের ভাষাতে কথা বলে থাকি। আজরাইলের কাম হলো কি? জান কবজ করা। মালাকুল মউত জান কবজ করবেন। এবার মালাকুল মউত কিন্তু পরে আসবেন। এবার আসার পর তখন দেখবেন, ওরে আল্লাহ, এই লোকটা তো নেককার জি। আরে গেরুয়া ঘাটের এটা তো নেককার মানুষ, মির্জাবাড়ির এটা লোক নেককার, এটা তো আল্লাহর বান্দা কিংবা বান্দি যে মরছে নেককার মানুষ। এবার ওই মালাকুল মউত তখন ওর ঘাড়ের পাঞ্জরে বসবে। আল্লাহ রাসূল বলেছে, এই ঘাড়ের পাঞ্জরে বসবে। বসার পর কি বলবেন? এ ভালো না, ওই জানখানাকে বলবেন, এ ভালো না, এ ভালো, এসো এসো এসো, তুমি তাড়াতাড়ি করে দেহ খান ছেড়ে দাও, তাড়াতাড়ি করে তুমি বডিটা ছেড়ে দাও, এসো এসো তাড়াতাড়ি করে এসো। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যেমন আটার ভিতরে যদি চুল সানিয়ে থাকে, আটার ভিতরে যদি চুল ঢেকে থাকে, যেমন তুমি চুলটাকে সুন্দর করে টেনে নাও, তোমার আটার কোনো ক্ষতি হবে না, চুলে তোমার আটা লাগবে না। এই মতো বডি থেকে সুন্দর করে জান খানা বের হয়ে যাবে। কিংবা নবী বলেছেন, এই যে মায়েরা খালারা ভাত রান্না করে, মায়েরা খালারা কলসিটা পানি জমা করে, কলসিতে যখন পানি ভর দিয়ে থাকে, ডোলে যখন পানি ভর দিয়ে থাকে, ওই ডোলটা যখন এরকম ভাবে গায়েব করে দিবে, পানি পড়তে কোনো অসুবিধা হবে না। না হবে? কলসি থেকে পানি পড়তে অসুবিধা হবে? আল্লাহ রাসূল বলেছেন, ঠিক যারা ঈমানদার নেককার মানুষ হবে, ওরে সুবহানাল্লাহ, তাদের জানখানা এবারে কিন্তু বডি থেকে বের হয়ে যাবে। যেমনই বডি থেকে জান বের হয়ে গেল, আল্লাহর ফেরেশতারা জান্নাতের ভিতর থেকে একটা রুমাল নিয়ে আসবে। কেমন রুমালটা হবে রে বন্ধু? আতর আপনারা দুনিয়াতে দেখেছেন, সেন্ট দুনিয়াতে দেখেছেন, মুশক আম্বারে সেন্ট দেখেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ওই জান্নাত থেকে যখন রুমালটা নিয়ে আসা হবে, ওই রুমালটাতে ওই নেককার মানুষের জানখানা সুন্দর করে বেঁধে দেওয়া হবে। ওই নেককার মানুষের জানখানা রুমালের উপরে রাখা হবে। ইয়া তো রুমাল খানটা সেন্ট করবে, ইয়া তো খুশবু করবে, সুবহানাল্লাহ, ইয়া তো সেন্ট করবে। আল্লাহ রাসূল বলেছেন, মনে হয় জমিনের উপরে আকাশের তলাতে কোনো এমন একটা জায়গা নাই যে জায়গাতে ওই জান্নাতের রুমালের সেন্ট খানা পৌঁছবে না। এবার রোটাকে সুন্দর করে রুমালে বেড় দিয়ে দিবে। বেড় দেওয়ার পর ফেরেশতারা লুচালুচি করবে, ও বলছে আমাকে দাও আমি নিয়ে যাবো, ও বলছে আমাকে দাও আমি নিয়ে যাবো, ও বলছে আমাকে দাও আমি নিয়ে যাবো। এবার জানখানাকে ফেরেশতারা নিয়ে যেতে 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 কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবেন? সূরা ওয়াইলুল মুতাফফিফিন কোরআনে আছে না? সূরাতুল মুতাফফিফিন কোরআনে একটা সূরা আছে, আম্মা পড়াতে দেখবেন, ওখানে দুটো কথা আছে, একটা ইল্লিয়িন, একটা হলো সিজ্জিন। যারা নেককার মানুষ হবে, যারা ভালো মানুষ হবে, ওই রুমালটাকে, ওই রূহখানটাকে তারা 7 আকাশের উপরে জায়গাটা আছে ইল্লিয়িন, 7 আকাশের উপরে নিয়ে যাবেন। কিভাবে? ফেরেশতারা জানখানটাকে নিয়ে আসমানে চলে যাবেন। আসমানে গেট আছে না ভাই? আসমানে দুয়ার আছে না নেই? জোরে বলেন, দুয়ার আছে না নেই? না থাকলে আমার নবী মেরাজে কেমন করে গেছিলেন 7 আকাশের উপরে? কেমন করে গেছিলেন? জানখানটাকে নিয়ে চলে যাবেন। এবার প্রথম গেটে আসমানে চলে যাবেন। এরকম ভাবে তাকে দরজাতে ইশারা করা হবে। ফেরেশতা যে আছেন আসমানে পহরাদার, বলবেন কে? এবার বলবেন, আমি মালাকুল মউত, আমি মালাকুল মউত, আমি আজরাইল ফেরেশতা জান্নাতের। সুবহানাল্লাহ। এবার ওই আসমানের ফেরেশতা বলবেন, মালাকুল মউত তুমি কি করতে যাচ্ছো? বলছে আমি রূহ নিয়ে এসেছি, জান নিয়ে এসেছি। বলবে কার তুমি জান নিয়ে এসেছো? বলছে গেরুয়া ঘাটের অমুক লোকের আমি জান নিয়ে এসেছি, কাজরা গ্রামের অমুক লোকের আমি জান নিয়ে এসেছি, আমি চেন্দিবাজার এলাকার অমুকের লোকের জান নিয়ে এসেছি, কিংবা মির্জাবাড়ি গ্রামের অমুক লোকের জান নিয়ে এসেছি, কিংবা বেতনা আমি লালগাড়ি অমুক গ্রামের জান নিয়ে এসেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানের ফেরেশতাকে জানিয়ে দেয় যে লোকটা নেককার আছে কি গুনাহগার আছে, লোকটা পাপী আছে কি গুনাহগার আছে। এবার যখন না বলবে,
মালাকুল মউত যখন বলবেন, রে আকাশের ফেরেশতা, এই আসমানের ফেরেশতা, খুলে দাও খুলে দাও, এই আসমানের দুয়ারটা খুলে দাও, এই লোকটার জন্য আসমানের দুয়ার খুলে দাও। এবার যখন ওই আসমানের ফেরেশতা দেখবেন এই লোকটা হলো নেককার, এই লোকটা হলো দিনদার, তখন বলবে ওয়েলকাম ওয়েলকাম, স্বাগতম স্বাগতম, এসো এসো এসো, তোমার জন্য ওয়েলকাম করছি, এসো তোমার জন্য দুয়ার খুলে দিলাম। আল্লাহ নবী বলেছেন, ইয়া আসমানের দুয়ার খুলে দাও হলো, আসমানের দুয়ার খুলে দাও হলো, আসমানের দুয়ার খুলে দাও হলো, এরকম করে চতুর্থ আসমানের দুয়ার খুলে দাও হলো, পঞ্চম আসমানের দুয়ার খুলে দাও হলো, 6 নম্বর আসমানের দুয়ার খুলে দাও হলো, 7 নম্বর আসমানের দুয়ার খুলে দাও হলো। এই করতে করতে মুসলমান 7 আকাশের পরে ইল্লিন একটা জায়গা, যেখানে নেককার মানুষের জান রাখা হয়, যেখানে ভালো মানুষের জান রাখা হয়, ওই ইল্লিন জগতে নেককার দিনদার মানুষের জান খানা রেখে দেওয়া হলো। কিন্তু যে লোকটা মরবে, লোকটা যদি পাপী হয়, লোকটা যদি গুনাহগার হয়, লোকটা যদি গায়ের শরীর হয়, লোকটা যদি বেঈমান হয়, লোকটা যদি মুশরিক হয়, লোকটা যদি আল্লাহওয়ালা না হয়, কিন্তু মুসলমান তার জান কবজ করার জন্য ওই মালাকুল মউত তার কাছে আসবে। ইমানদার হয় তা মরতে হবে, আর নেককার হয় তা মরতে হবে, হবে না হবে না? মত থেকে কেউ বাঁচতে পারবে না ভাই, কেউ বাঁচতে পারবে না। এবারে আল্লাহ রাসূল বলেছেন, লোকটা যদি বেঈমান হয়, ওই লোকটা যখন মরবে তার সামনে যতদূর চোখের নজর যাবে জাহান্নামের ফেরেশতারা বসে থাকবে। ইমানদারের বেলাতে জান্নাতের ফেরেশতারা, আর গুনাহগার পাপীর বেলাতে জাহান্নামের ফেরেশতারা বসে থাকবে। এবার মালাকুল মউত আসবেন, পরে আসার পর বলবেন, হ্যাঁ এই পেয়েছি শিকারী। আর দেখো এই লোকটা তো বেঈমান মুশরিক আছে, বেনামাজি দাগাবাজ আছে, চোর লুচ্চা লফঙ্গ আছে, এবারে আর সামনে জাহান্নামের ফেরেশতারা বসে আছে, কিন্তু যে মরবে উপরে তো দেখতে পাবে, তাছাড়া কেউ দেখতে দেবে না। এবার মালাকুল মউত তখন আসবে, আসার পর ধমকতে বলবেন, এই খাবিস নাস, এই বদমাশ, তাড়াতাড়ি করে দেহ ছাড়, তাড়াতাড়ি করে দেহ ছাড়। আচ্ছা আপনারা বলেন তো, গ্রামের ভিতরে যদি চোরকে ধরতে আসে পুলিশে, তো চোর নিজে ধরা দিবে না বাড়ি থেকে পালিয়ে যাবে ভাই? গ্রামে পুলিশ এসেছে চোরকে ধরার জন্য, মুজরিম ধরার জন্য, তো কি মুজরিমটা নিজের মনে ধরা দিবে না লুকিয়ে বেড়াবে? বলে লুকিয়ে বেড়াবে। আল্লাহ রাসূল বলেছেন, মালাকুল মউত যখন ওই বেঈমান শয়তানের যখন জান কবজ করতে আসবে, তাকে ধমক দিয়ে বলবে, রে খাবিস না, এই বদমাশ, আয় আয়, তাড়াতাড়ি করে আয়, এই দেহ ছেড়ে দে। আল্লাহ রাসূল বলেছেন, সুবহানাল্লাহ, ওই জানখানা শরীরের মধ্যে কিন্তু দৌড়িয়ে বেড়াবে, খাড়াই কোন জায়গাতে চলে যাবে, খাড়াই কোন জায়গাতে লুকিয়ে যাবে, মালাকুল মউতের কাছে আসবে না, মালাকুল মউতকে ধরা দিবে না। যখন মালাকুল মউতের কথা না শুনবে, শরীরের মধ্যে জানখানা যখন লুকিয়ে বেড়াবে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন, মালাকুল মউত আজরাইল ফেরেশতা তার বুকের ভিতরে এমন করে চাপ দিয়ে এমন করে তার জানখানাকে বের করবে, তখন ওরে মারে বাপরে করে কত লোক চিল্লাবে, কত লোক ঘরে পেশাব করে দেয়, কত লোক পায়খানা করে দেয়, কত লোককে দেখবেন সুবহানাল্লাহ মতের সমাজে জানোয়ারের মতন গ্যাংরায়, গাধার মতন চিৎকার করে, মা মরে গেলাম, মা মরে গেলাম, আব্বা মরে গেলাম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আল্লাহ রাসূল বলেছে, তার জানখানা জোর করে তার কবজ করা হয়। তাই কবি বলছেন, দয়াল আল্লাহ গো, তুমি আমায় রহম করো না, দয়াল আল্লাহ গো, তুমি আমায় রহম করো না, তুমি রহমান, তুমি রাহিম, তুমি মেহেরবান, দয়াল আল্লাহ গো, তুমি আমায় রহম করো না। মতের যখন ওয়াদার হবে, আজরাইল এসে বুকে বসিবে, মতের যখন ওয়াদার হবে, আজরাইল এসে বুকে বসিবে, বুক ফাটিবে মুখ ফুটবে না,
রহম করো না। জান কবজ হয়ে গেল। এবার তার জানটাকে কিসে নিয়ে যাবে জানেন? জাহান্নামের রুমাল নিয়ে আসা হবে। জাহান্নামের রুমাল নিয়ে আসা হবে। এত দুর্গন্ধ করবে, এত বদবু করবে। আপনি যদি রাস্তাতে হেঁটে চলে যান, 5 দিন 7 দিন 10 দিন যদি একটা গরু মরে থাকে, একটা কুকুর যদি মরে থাকে, বলেন দুর্গন্ধ করবে না করবে না? করবে। রাস্তাতে যেমনই হাঁটবেন সেন্ট আসবে, নাক ধরে পার করবেন, পালারে বসে পালায়, এত দুর্গন্ধ সহজে নেয়। আল্লাহ রাসূল বলেছেন এমন ওই জাহান্নামের রুমালটা দুর্গন্ধ করবে, সুবহানাল্লাহ, মনে হয় তার বুদুতে গোটা পৃথিবী ভরে গেল। এবার ওই গুনাহগারের পাপে বান্দা এবং বান্দির জানখানা ওই জাহান্নামের রুমালের ভিতরে ঢের দিয়ে ওই বন্ধুরে মালাকুল মউত প্রথম আকাশের কাছে নিয়ে চলে যাবে। আকাশের কাছে নিয়ে যাওয়ার পর বলবে খোলো জাহান্নামে গে, আসমানের ফেরেশতা খোলো। আসমানের ফেরেশতাকে বলবেন কাকে এনেছো তুমি? বলবারে গেরুয়া ঘাটের অমুক লোক এনেছি, মির্জাবাড়ির অমুক লোক এনেছি। এবার তখন ওই ফেরেশতা দেখবেন এটা তো হলো পাপী গুনাহগার বান্দা বান্দি। তখন ওই আসমানের ফেরেশতা বলবে রে মালাকুল মউত, তুমি আমাকে মাফ করে দাও রে মালাকুল মউত। এই বেঈমানের শয়তানের জন্য আসমানের দুয়ার খোলা হবে না রে, আসমানের দুয়ার খোলা হবে না। পারবো না, পারবো না, আসমানের দুয়ার আমি খুলতে পারবো না, আসমানের দুয়ার খুলতে পারবো না। সুবহানাল্লাহ, যখন আসমানের দুয়ার যখন খোলা হবে না, তখন মালাকুল মউতকে বলবেন জানি তোর বাপের কেউ মাফ করেছে রে বেটা, তোর বাপের কে কেউ মাফ করেছি, একবার তোকে জমিন থেকে সুন্দর করে তোকে নিয়ে আসবো, আর জমিনে আবার তোকে সুন্দর করে নিয়ে যাবো। আল্লাহর নবী বলেছে কোটি কোটি মাইল উঁচা থেকে ওরে আল্লাহ তার জানখানাকে ছেড়ে দেওয়া হবে, তার রূহখানাকে ছেড়ে দেওয়া হবে। হাও মাও করে কত চিৎকার করবে, কাঁদবে। এবার রূহখানা পড়তে 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 ওই সূরাতুল মুতাফফিফিন পড়ে দেখবেন ওয়াফিস সিজ্জিন বলে একটা যে কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা গুনাহগার বান্দা, যারা পাপী বান্দা, যারা গুনাহগার বান্দা, তাদের রূহ রাখা হবে মাটির তলাতে। সিজ্জিন বলে একটা জায়গা, ওই সিজ্জিন জগতে তার জানখানাকে রেখে দেওয়া হবে। নেককারের জন্য 7 আকাশের পরে ইল্লিন জগতে জান রাখা হয়, আর গুনাহগার পাপীর জন্য মাটির তলাতে, মাটির ভিতরে সিজ্জিন, সিজ্জিন বলে একটা জায়গা, ওই জায়গাতে রাখা হয়। এবার আপনারা বলবেন হাজী মাওলানা আসমানের দুয়ার যে খুললে না, এই লোকটাকে জান্নাত পাবে না? এই লোকটাকে আল্লাহ জান্নাত যাবে না? যাবে, যাবে। কেমন করে যাবে? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামায়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ রে, ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা, নিশ্চয় যে সমস্ত মানুষরা আমার আয়াতকে মিথ্যা মনে করে, আমার কোরআনকে মিথ্যা মনে করে, আমার নবীকে মিথ্যা মনে করে, আমার দ্বীনকে মিথ্যা মনে করে, ওয়াস্তাকবারু আনহা, এবং আমার দ্বীন পেয়ে শরীয়ত পেয়ে অহংকারী করে চলে, ঘামান করে চলে। আল্লাহ বলেন বেঈমান রে, যেদিন তুই মরে যাবি রে নাদান, যেদিন তোর মওত হবে, যেদিন আমার মালাকুল মওত তোর জান কবজ করবে, সেদিন সেদিন তোর আসমানের দুয়ার তোর জন্য খোলা হবে না। আল্লাহ বলে যারা অহংকারী করে, শরীয়ত মানে না, দ্বীন মানে না, আল্লাহ বলেন না দাঁড়ে, যেদিন তুই মরে যাবে তোর জন্য আসমানের দুয়ার খোলা হবে না। তাহলে বেঈমান শয়তানের জন্য তো আল্লাহ আসমানের দুয়ার খুললেন না, ওর জানখান কোথায় চলে গেল? মাটির তলাতে সিজ্জিনে। বলবেন মাওলানা জান্নাত পাইবে না? জি পাইবে। আল্লাহ বলছেন আসমানের দুয়ার তো খুলবে না, খুলবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। কিন্তু হ্যাঁ জান্নাত যাবে যদি কিয়ামতের দিনে একটা কাজ করতে পারে। কি কাজটা? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াম। আমরা যত লোক এখানে বসে আছি, জান্নাত ইচ্ছা আছে যে আল্লাহ তুমি জান্নাত দিও, আছে না? নাই? আশা আছে আমাদের যে আল্লাহ জান্নাত দিও। আল্লাহ যে চুরি করি, ডাকাতি করি, গুনাহ করি, নামাজ ছাড়ি, যাই কিছু করি, আল্লাহ গুনাহ মাফ করে তুমি জান্নাত দিও, আশা আছে না? নেই ভাই? জোরে বলে একটু আশা আছে? নেই? আছে।
আল্লাহ তাআলা তখন বলবেন যে বান্দারে তোমরা জান্নাত যেতে চাও, যত পাপী গুনাহগার বান্দা আছে সবকে আল্লাহ বলবেন। কারণ একদিকে জান্নাত রাত দেখতে যাবে কিয়ামতের দিন, একদিকে আল্লাহর জাহান্নাম। আর যেমন মেয়াদ ডাকে ওরে সুবহানাল্লাহ, ওরকম ভাবে রাগে জাহান্নাম খালি রাত ডাকবে, খালি জাহান্নাম দেখে মানুষের দিল ফেটে যাবে। আজ মাওলানাকে কথা ভালো লাগে না, আজ ওয়াজ শুনতে ভালো লাগে না, আজ নামাজ পড়তে ভালো লাগে না, আজ দান করতে ভালো লাগে না, আজ মসজিদে যেতে ভালো লাগে না। কিন্তু মুসলমানরা সেই দিন আল্লাহর জাহান্নাম দেখে মানুষের ডর হয়ে যাবে, সেই দিন আল্লাহর জাহান্নাম দেখে মানুষ ভয় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলবে বান্দারে আমার জাহান্নাম বলে ডর লাগছে রে বান্দা। জি আল্লাহ ডর লাগছে। আল্লাহ বলবেন আমার এই জান্নাতে যেতে চাও? জি আল্লাহ যেতে চাই। আল্লাহ বলবেন বান্দারে জীবনে নামাজ পড়তে পারোনি, রোজা করতে পারোনি, দান করতে পারোনি, তেলাওয়াত করতে পারোনি রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে maaf করে দিবেন বান্দা। আজকে যদি তুমি একটা কাজ করতে পারো, আজকে কিয়ামতের দিন হাসরের ময়দানে যদি একটা কাজ করতে পারো রে বান্দা, নামাজ পড়োনি আমি আল্লাহ maaf করে দিব, রোজা রাখোনি আমি আল্লাহ maaf করে দিব, দান করতে পারোনি আমি আল্লাহ maaf করে দিব, মসজিদ বানাইতে পারোনি আমি আল্লাহ maaf করে দিব, মাদ্রাসা বানাইতে পারোনি আমি আল্লাহ maaf করে দিব, জিনাকে বিচার করেছো আমি আল্লাহ maaf করে দেব, মদ পান করেছো আমি আল্লাহ maaf করে দেব, জীবনের সমস্ত গুনাহ maaf করে দেব রে বান্দা। যদি একখানা মাত্র কাজ করতে পারো, ওই কাজটা যদি তুমি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে maaf করে তোমাকে আমি আল্লাহ জান্নাতি করে দেব। পারবে বান্দা? তখন সেই লোকেরা বলবে আল্লাহ পারবো, একটাই না কাজ করতে হবে। আপনারা বলবেন হাজী মাওলানা আপনারা বলছেন যে নামাজ রোজা হজ যাকাত করতে হবে, নেকির কাজ না করলে জাহান্নাম ঠিকানা। আর আপনি ফের বলছেন যে কিয়ামতের দিন একটা কাজ করতে গেলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এত কষ্ট করে দান ধ্যান নামাজ রোজা করার কি দরকার? এরে ভাই কাজটা তো শুনেন, আল্লাহ কি কাজ করতে বলবে কাজটা তো শুনেন। আবার আল্লাহ তাআলা বলবেন বান্দা এই জাহান্নাম থেকে ডর লাগছে? আল্লাহ লাগছে। জান্নাত যেতে চাও? জি আল্লাহ যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে আজকে কিয়ামতের মাঠে তুমি জীবনে নামাজ পড়তে পারোনি বান্দা, জীবনে তুমি দান করতে পারোনি, জীবনে তুমি রোজা করতে পারোনি, জীবনে তুমি মদ পান করেছো, জীবনে তুমি জিনার বিচার করেছো। আল্লাহ বলবেন বান্দারে আমি তোমার জীবনের গুনাহ maaf করে দেব রে বান্দা। আজকে যদি একটা তুমি কাজ করতে পারো, একটা মাত্র যদি তুমি কাজ করতে পারো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে তোমাকে জান্নাতি আমি ঘোষণা করে দেব। একটাই কাজ করতে হবে, পারবে? জাহান্নামের তরে সমস্ত পাপী গুনাহগাররা বলবে আল্লাহ পারবো, তুমি কাজটা তাড়াতাড়ি করে বলো। এবার আল্লাহ কাজ দিচ্ছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে বললেন এই আমার ফেরেশতা একটা সুই নিয়ে সরি, একটা তুমি সুই নিয়ে সরি ফেরেশতা একটা সুই লেসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ফেরেশতাকে বলবেন যাও তুমি একটা উট নিয়ে এসো, একটা উট নিয়ে এসো। সমস্ত মানুষরা বলবে আল্লাহ কেমন কাজ দেবে আল্লাহ জি, একদিকে সুই আনা হলো, একদিকে উট আনা হলো, আল্লাহ এটা কেমন কাজ, কি সুই করতে হবে, উট দিয়ে কি করতে হবে আল্লাহ আমরা বলতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমার বলবেন বান্দারে সুই হাজির হয়ে গেল রে বান্দা, এই উট হাজির হয়ে গেল, যদি তোমরা কাজটা করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করব। এবার আল্লাহ বলবেন বান্দারে এই আমার পাপী গুনাহগার বান্দা তোমরা শুনে নাও, এই যে তোমরা সুইটা দেখতে পাচ্ছ রে বান্দা, এই সুই দিয়ে তোমরা দুনিয়াতে কত বড় ছিলেন, তোমরা দুনিয়াতে কত পকেট ছিলেন, একবার এমন দিয়েছ ওমান থেকে বাহির করেছো, ওমানে দিয়েছ এমন থেকে বাহির করেছো, আই তোমাকে পড়া শিখাইতে হবে না, এ মেয়েরা কাঁটা শিখাইতে হবে না। আল্লাহ বলবেন বান্দারে এই উটটা তুমি খাতে নিয়ে নাও, এই 5 মণ 7 মণ 10 মণের উট আছে, এই উটটাকে তুমি খাতে নিয়ে নাও, আর খাতে সুইটাকে নিয়ে নাও, আর এই সুইয়ের ভিতরে যে ছিদ্র আছে, এই সুইয়ের মধ্যে যে ফোঁটাটা আছে, এই ফোঁটাটা দিয়ে তোমাকে উটটাকে পার করতে হবে। আগা দিক দিয়ে পারো তো আগা দিক দিয়ে দাও, পিছন দিক দিয়ে পারো তো পিছন দিক দিয়ে দাও, পায়ের দিক দিয়ে পারো তো পায়ের দিক দিয়ে দাও, পিঠের দিক দিয়ে পারো তো পিঠের দিক দিয়ে দাও। যেই দিক দিয়ে পারবে রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি কাজ হলো এটা রে বান্দা, এই সুইয়ের ছিদ্র দিয়ে সুইয়ের ফোঁটা দিয়ে এই উটটাকে যদি তুমি পার করতে পারো রে বান্দা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহকে maaf করে তোমাকে আমি জান্নাতে ঘোষণা করে দেব। নারে তাকবীর। নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী
দেখা দেখব নয়ন ভরে গো নবী একবার দেখা দিও গো নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো নবী একবার দেখা দিও গো। আচ্ছা আপনারা বলেন